আপনারা দেখছেন আরামবাগ ভয়েস। আমি সাথে রয়েছি শেখ সাদ্দাম হোসেন। উত্তরপ্রদেশের ছায়া এই পশ্চিমবাংলায় দেখা গেল। আপনারা দেখেছেন যে ঢোলাহাট থানাতে একজন যুবককে চোর সন্দেহে প্রথমে পুলিশ তুলে নিয়ে যায়। পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর সে যখন ছাড়া পেয়ে বাড়িতে আসে, তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তখন তাকে তার পরিবারের সদস্যরা বেটার চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করে। এরপরেই দেখা যায় সেই যুবকের মৃত্যু ঘটেছে। আর এই মৃত্যুর পরপরই তার ফ্যামিলি পরিবার সহ গ্রামবাসীদের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে, যেই পুলিশকে রক্ষক বলা হয়, যারা আইনের সাহায্য মানুষের সাহায্য দেওয়ার জন্য যারা রয়েছেন, সেই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ ওঠে যে তারা হয়তো এই যুবককে লকআপে নিয়ে গিয়ে হয়তো মারধর করে। শুধু অভিযোগই নয়, ওই যুবকের দেহেতে একাধিক মারধরের চিহ্ন দেখা গিয়েছে। এমনই ঘটনা ঘটেছে 24 পরগনার ঢোলারহাটে। ঠিক এই অবস্থায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে ওই কর্মীর একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। ঘটনাক্রমে দেখা যায় যে সেই যে যুবক নিহত হয়েছে সে আইএসএফের সদস্য ছিলেন। এমতো অবস্থায় সেখানে পৌঁছে গিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজকে ঢোলাহাট থানাতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ সেখানে আমরা পরিলক্ষিত হতে দেখেছি। সেখানে শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী নয়, সেখানে পৌঁছে গিয়েছিলেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মকর্তা ব্যক্তিরা, এবং ওখানে উপস্থিত ছিলেন একাধিক মানবাধিকার সংগঠনের ব্যক্তিত্বরা, যারা অভিযোগ তুলেছেন যে পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ হয়তো এই যুবককে তারা হেফাজতে নিয়ে হয়তো তার উপরে শারীরিক নির্যাতন চালিয়েছে, এমনটাই অভিযোগ তাদের। সেই অভিযোগকে সামনে রেখে আজকে ঢোলাহাট থানায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ হতে দেখা যায়। সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের নেতাকর্মী সহ অন্যান্য রাজনৈতিক দলের ব্যক্তি সহ গণতন্ত্রপ্রিয় এই পশ্চিম বাংলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের একাধিক নেতৃত্বকে সেখানে উপস্থিত হতে দেখা যায়। তারপরই বিকালের দিকে দেখা যায় সেই যুবকের জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী, ইমতিয়াজ আহমেদ মোল্লা সহ একাধিক ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। উত্তরপ্রদেশ নয়, এই পশ্চিমবাংলাতেই যেভাবে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটে চলেছে, এটা খুবই দুশ্চিন্তার। প্রতিনিয়তই কোথাও না কোথাও এই ধরনের ঘটনা, মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটে চলেছে। তারই সঙ্গে উত্তরপ্রদেশের একটি নতুন মডেল তৈরি হলো, যেই অভিযোগ মানুষ বারবার করতো যে উত্তরপ্রদেশের প্রশাসনের বিরুদ্ধে, উত্তরপ্রদেশের গণপিটুনির বিরুদ্ধে। আজকে পশ্চিমবাংলায় সেই ধরনের ঘটনাই কিন্তু দেখা গেল, এবং এক্ষেত্রে অভিযোগ কিন্তু সাধারণ মানুষদের গণপিটুনি দিয়ে হত্যা করে দেওয়া এমনটা নয়। এক্ষেত্রে সরাসরি অভিযোগ আইনের রক্ষক যারা, সেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। এখন দেখার যে বিক্ষোভ সমাবেশ চলছে, তাতে করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যারা দোষী, তাদেরকে কতটা আইনের আওতায় আনা হয়।